আসসালামু আলাইকুম। আজকে আমরা দুধে সাদা মুরগির কোরমা রান্না করব। মুরগিটা সাদা না, তরকারিটা সাদা। সবাই আমার সাথে 7টা মিনিট থাকবেন। আমরা এটা নিয়ে গল্প করব, কিভাবে আমরা এটা রান্না করলাম, কিভাবে এটা এত সুস্বাদু হলো। আসলে আমরা ইউটিউবে খাবারটা দেখি, কিন্তু যদি এটা নিজেরা সেভাবে রান্না করে খাই তাহলে এটার আসল স্বাদটা বোঝা যায়। আমি তো বুঝতে পারছি তরকারিটা যে কত মজা হয়েছে, অসাধারণ হয়েছে। কালারটা দেখেন, এই যে ক্রিমের মধ্যে যে তেলের মধ্যে দুধটার মধ্যে মুরগিটা ভেসে আছে, খুবই সুন্দর লাগছে। তো এটার জন্য আমরা কয়েকটা ফ্রেশ পেঁয়াজ কেটে নিলাম মিহি কুচি করে। আপনারা চাইলে এটাকে ব্লেন্ডও করে নিতে পারবেন, তবে আমি এটাকে কুচি করে নিচ্ছি। আসলে নিজের হাতে রান্না করে খাওয়া এটার অন্যরকম মজা। এটা আসলে বলে বোঝানো যাবে না। যারা নিজেরা রান্না করে খান তারাই বুঝতে পারবেন যে এটা কত তৃপ্তিদায়ক হয়। আমরা চাইলেই রেস্টুরেন্টে গিয়ে খেতে পারি, কিন্তু বাসায় রান্নার যে মজা সেটা কি আর রেস্টুরেন্টে পাওয়া যায় না। আমরা আমাদের প্যানটাকে গরম করে নিলাম। এখন এটাতে তেল দিয়ে নিচ্ছি। তেলটা হালকা গরম হলে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। মোটামুটি পেঁয়াজের ঝাঁঝাল গন্ধটা বের হলেই আমাদের পেঁয়াজটা তৈরি হয়ে যাবে। একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। যারা আমার ভিডিও দেখেন, যাদের কাছে ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে নতুন নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে আমি উৎসাহ পাব। আমরা এটাতে আদা রসুন বাটা সেটা দিয়ে নিচ্ছি, আর একটু পানি অ্যাড করে নিলাম, যাতে আদা রসুনটাকে আমি এখন কষালে এটার যে গন্ধটা, মশলার যে গন্ধটা সেটা দূর হয়ে যাবে। আসলে একটা খাবার মজা হয় কষানোর উপর। যত বেশি কষাতে পারবেন খাবারটা তত মজা হবে। এই জিনিসটা আমার ওয়াইফ সবসময় বলে যে রান্নার আসল মজা হলো কষানোতে। যত বেশি কষাবেন ততই মজা। আমার ওয়াইফ অনেক ভালো রাঁধতে পারে। এর মধ্যে দিয়ে দিলাম জিরার গুঁড়া দেওয়ার পরে গরম মশলা দিলাম, তেজপাতা, দারচিনি, লং আর এলাচটা আমি খুলে দিচ্ছি যাতে গন্ধটা বের হয়। এলাচটা খুলে দিবেন, তাহলে গন্ধটা বের হবে। এই মশলাগুলো একটু ভেজে নিব। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা যে যেভাবে খেতে পছন্দ করে সেভাবে দিবেন। কথায় আছে না, নুনের মতো ভালোবাসি। যার যতটুকু নুনের প্রয়োজন ততটুকু দিয়ে নেবেন। স্বাদটা নিজের কাছে। যদিও ডাক্তার বলে লবণ কম খাবেন, তারপরও লবণ না দিলে স্বাদটা হয় না। এখন দিয়ে দিচ্ছি গরুর দুধ, ক্রিম ওঠা গরুর দুধ, একদম যেটাতে ক্রিম আছে, ঘি আছে, সেরকম গরুর দুধ দিলাম। দেখেন দুধের উপরে তেলটা ভাসছে, কি সুন্দর লাগছে না? খুবই সুন্দর লাগছে। একটা খাবার দেখতে যদি সুন্দর হয়, এটা স্বাদটাও ভালো হয়। আসলে আগে দর্শনধারী পরে গুণ বিচারি, কথায় আছে না, যে খাবারটা যে দেখতে কতখানি সুন্দর হলো। দুধটাকে আমরা জাল দিয়ে সেটাকে ঘন করে নিলাম। দুধটা আমাদের ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম ফার্মের মুরগি, ব্রয়লার মুরগি। অনেকেই ব্রয়লার মুরগি খেতে চান না, কিন্তু আমার কাছে বেশ মজাই লাগে। অনেকে একঘেয়েমি হয়ে যায় যে মুরগি বাচ্চারাও খেতে চায় না। তাদেরকে যদি এভাবে বিভিন্নভাবে রান্না করে খাওয়ান তাহলে দেখা যায় বাচ্চারাও খেতে পছন্দ করে। আমি এটাতে আর পানি দিলাম না, এটাকে ঢেকে দিলাম। ঢেকে দিলে মুরগির থেকে যে পানিটা বের হবে সে পানি দিয়েই মুরগিটাকে আমরা সিদ্ধ করে নিব। এটা মৃদু আছে, চুলার উপর বসানো আছে। আমার কাছে তরকারিতে আলু দিলে, আলুটা আমার খুব প্রিয়, আলুটা মজা লাগে, আমারও মজা লাগে, আমার বাচ্চারও মজা লাগে। আলু রাশিয়ানদের খাবার, সেই শুধু রাশিয়া থেকে বাংলাদেশে কীভাবে যে আসলো বলা যায় না। আলুটা কেটে আমি এখন আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাও ঢেকে দিব, এটা মৃদু আঁচে হতে থাকবে, তাহলে আলুটা সিদ্ধ হবে। আমি অতিরিক্ত পানি আর যোগ করব না, মুরগির থেকে পানি বের হবে, সেটা দিয়ে আমার তরকারিটা হয়ে যাবে। আর দিয়ে দিলাম এখন 10টা মতো কাঁচামরিচ। একটা সুন্দর গন্ধ তরকারিটাকে আরও সুস্বাদু করে তুলবে। দেখেন কি সুন্দর কালার উঠছে না? কিশমিশ দিয়ে দিচ্ছি। এটা মুঘলদের খাবার। কোরমা খাবারটা হলো মুঘলদের খাবার, মুঘলদের একটা ঐতিহ্যবাহী খাবার। যে কোনো উৎসবে মুঘলরা এটা করতো।
আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছে কেওড়া জল। আসলে মুঘলদের খাবারগুলোতে কেওড়া জল একটা কম্পালসারি জিনিস। ঢেকে দিলাম। দেখেন কি সুন্দর একটা গন্ধ বের হয়েছে। আপনারা রান্না করবেন, রান্না করলে আপনারাও এর স্বাদ নিতে পারবেন। শুধু ভিডিও দেখলে তো হবে না, স্বাদটাও নিতে হবে। কি সুন্দর কালার। আমরা চাইনিজ ফাস্ট ফুড এগুলা আইটেমগুলোতে এখন দেখা যায় সবাই গা ভাসায় দেয়, অথচ আমাদের নিজস্ব কিন্তু এই খাবারগুলো আছে। এই খাবারগুলো যদি আমরা করি তাহলে আমাদের নিজেদের বাংলাদেশের যে ঐতিহ্য সেই জিনিসটা সুন্দরভাবে আমাদের মধ্যে গড়ে উঠবে। বাসার যে কোনো অনুষ্ঠানে আমরা এই কোরমাটা করতে পারি। এই কোরমাটার স্বাদ অতুলনীয়, গন্ধ সুন্দর। যখন কোরমা বাসায় রান্না হয় বাসাটা যেন মৌ মৌ করতে থাকে। যে কোনো আয়োজন যদি বাসায় করা হয় তাহলে সেটা আসলে স্বাদ শতগুণ বেড়ে যায়। রেস্টুরেন্টের খাবার তার চেয়ে বাসার খাবার অনেক ভালো, অনেক মজাদার। বাসায় এনজয় করা যায় প্রত্যেকটা জিনিস। যদি আপনাদের কাছে এটা ভালো লাগে থাকে তাহলে দয়া করে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।